শেখ হাসিনা গেছে গা, তারা বুঝি ক্ষমতা আয়া গেছে। বেটা, তুইও স্বর্ণ ছাড়া, আমিও স্বর্ণ ছাড়া, অভিভাবক ছাড়া, রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া, যাদের হাতে আছে টেম্পোরারি। তুইও পাবলিক, আমিও পাবলিক। লাফাইস না, লাফাস কা তুই, এত লাফাও কা তুমি? তবে লাফাইয়া একটা বালাকাম করছো, তোর একটা ধন্যবাদ, তোরারে ধন্যবাদ যে তোরার আসল চরিত্রটা মানুষের সামনে, তোরারে ক্ষমতা দেওয়ানোর আগেই তোরা মানুষের সামনে নিজেকে আসল চরিত্র দেখাই দিছ। মানুষ এখন বুঝছে, তোমরা রাতে ক্ষমতা দিলে মানুষের ঘরে ডুইকা ডাহাতি করবা, কিছু কইতে পারতো না। তোমরা এই কাজের দ্বারা এগুলো প্রমাণ হয়েছে। যে ক্ষমতাবান হবে তার উপর দায়িত্ব আছে। আপনি যদি ক্ষমতাবান হতে চান, আপনি ক্ষমতায় যদি যেতে চান, আপনার উপর দায়িত্ব হলো দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান যত ধরনের মানুষ আছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে আপনি ক্ষমতায় যাইতে পারবেন। আপনি টুপিও ফিনবেন, মসজিদ ঘরে আগুনও দিবেন, টুপিও ফিনবেন, কোরআন শরীফের দোকানে আগুন লাগাইবেন, টুপিও ফিনবেন, মসজিদের ভিতরে ঢুকে কোরআন শরীফে আগুন লাগায় জ্বালায় দিবেন। আবার আপনি আশা করবেন ক্ষমতা পাইতেন। মনে রাখেন, দুর্নীতি করে ক্ষমতায় আইতে পারবেন, নির্বাচনে ক্ষমতায় আসতে পারবেন না। 100 মানুষ যদি ভোট দিতে ভোট কেন্দ্রে যায়, একজনও তোমাদেরকে ভোট দিবে না, তোমাদের এই কুচরিত্রের কারণে, লোভ লালসার কারণে। ঠিক কিনা বলে? আমরা চাই রাষ্ট্রে এমন কেউ ক্ষমতায় আসুক যার দ্বারা আমরা সবাই নিরাপদ। রাষ্ট্রে এমন কেউ ক্ষমতায় আসুক যাদের দ্বারা ইসলামের খেদমত হবে বাধাহীন ভাবে। কথা বলেন ঠিক কিনা? গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা দিস। বেটার অপরাধ কি? গিয়াসউদ্দিন তাহেরিকে আওয়ামী লীগ না বলেন, আওয়ামী লীগ না। গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কি বিএনপি না। গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কি জামাত না। গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা কেন? হিংসা। তিনি হইল একজন ইসলামিক আলোচক। তার প্রত্যেকটা আলোচনায় প্রশাসনের জন্য মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি থাকে। তার প্রত্যেকটা আলোচনা থেকে সমাজে কেমনে শান্তি প্রতিষ্ঠা করবে এই দিক নির্দেশনা থাকে। কথা বলেন ঠিক কিনা? কারা না কারা ফিডাফিডি করে কি করলো না করলো, হেডার মামলায় না গিয়াসউদ্দিন তাহেরি সাহেবরে দিল। দরবারে বলছিলাম একটা গল্প। দরবারে গেছেন কারা কারা? টাতুটা অল্প কয়জন না গেছেন, হগলতে তো জান নাই। গল্পটা আবার একবার শুনাই নাকি কষ্ট হয়ে যাব না? এক আল্লাহর ওলি তার মুরিদ নিয়ে এক দেশে দিয়া সফর করতেছেন। সফর করার সময় মুরিদের লয়ে যে দেশে গেছে, ওই দেশে গিয়া দেখি ওই দেশের জিনিসপত্রের দাম অনেক সস্তা। মুরিদে কয়, হুজুর একটা কথা কই। কয় কি? এই দেশে আমরা কিছুদিন থাই। পিসাবে কয়, বাবারে এই দেশে বেশি দিন থাউন যাইতো না, এই দেশে বিচার নাই। এদেশে কি নাই? বিচার নাই। মুরিদে কয়, হুজুর বিচার থাকলে থাকবো, না থাকলে না থাকবো, আমি বিচার দিয়া কি করবো? আমি সস্তায় সস্তায় কিনা খামো আর আল্লাহ বিল্লাহ করবো। পিসাবে কয়, বাবা কইছি তো বুঝলা না, ঠিক আছে থাও। গেলাম। ফিসা হুজুরে যাওয়ার আগে একটা দোয়া শিখাই দিছে, একটা মোরাকাবা মুশাহাদা শিখাই দিছে যে যদি বিপদে পড়স মোরাকাবাত ফইরা রাখ দিস। 5 জোরে কন্যা সুবহানাল্লাহ। মোবাইল নাই, টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, ইন্টারনেট নাই, ফ্যাক্স নাই, কিন্তু রুহের কানেকশন আছে, কলবের কানেকশন আছে। কথা কয় না, এডি কলবের কানেকশন। আপনার কলব আসেনি? কোন বুকনা মাতার কলব আসেনি? বুকনা মাতার যারার কলব মাতাত হেরার আইতলে হিন্দি নায়িকা করে স্বপ্নে দেখে। যারার কলব মাতার পিছে এইও আপনি এরকম শুরু করছেন এখন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এই শুভেচ্ছা স্বাগতম। তো ওলি আল্লাহ কয়, বাবা এই দেশে বিচার নাই। কি নাই? বিচার নাই। বিচার নাই, এ দেশে থাইস না। কয় না হুজুর আমি থাকবো, আমি সস্তায় সস্তায় ভালো মন্দ খাইবো, আল্লাহর ইবাদত করবো, এই চলবো। ঠিক আছে। যাওয়ার সময় মোরাকাবা শিখাই দিয়া গেছে যে
এই মোরাকাবাত বইয়া বিপদ পড়লে ডাক দিস, পাইবি। এটা কলবের কানেকশন। তো বেচারা ভালোই ওই রাজ্যে ঘুরতেছে, খাইতেছে, ফিরতেছে, হঠাৎ করে রাজার বাড়ি চোর ঢুকছে। চোর ঢুকনের সময় রাজার রাজপ্রাসাদের শীত কাটটা ঢুকনের সময় রাজপ্রাসাদ পুরান হইছে তো, রাজপ্রাসাদের ইটা খুইল্লা সোরার উপরে ফইরা ওই শীতের মধ্যেই সোরায় মারা গেছে। আচ্ছা কোন আমগো দেশে চোর মরলে বিচার আছে? কথা কয় না। চোর মরলে কোনো বিচার আছে? একটা মামলা হয় থানায়, চোর হইলো মানুষ তো, মারা গেলে একটা মামলা হয়, তদন্ত হয়, পরিশেষে যখন জানা যায় এটা চোর, তখন এটার রায় আদালত চোর হিসেবেই দেয়। কিন্তু এই দেশ রাজার রাজপ্রাসাদের ইটের তলে পড়ে মরল, এটা কি ভদ্রলোক না চোর? রাজার কাছে খবর গেছে, রাজা সাহেব প্রাসাদ ভাঙ্গা শীত কাটটা চোর ঢুকনের সময় চোরের উপরে ইট পড়ে চোর মরছে। রাজা সাহেব কয় হ্যাঁ চোর মরছে? কহ রাজমিস্ত্রিরে ধরে লুয়ে। এই খুনের জন্য রাজমিস্ত্রি দায়ী। এখন উজির নাজির দিছে দৌড়, দৌড়ে গিয়ে রাজমিস্ত্রিরে ধরে লিয়েছে, বেটা কি বিল্ডিং বানাইছ, তোর বিল্ডিং এ ইট যে কেমনে লাগাইছ, এই যে ইটের তলে পড়ে চোর মরছে, তুই খুনি, তোর ফাঁসি। রাজমিস্ত্রিকে আমার কি দোষ? যে যুগালি আমারে মুসল্লা বানায় দিছে, তে বালুর জায়গায় সিমেন্ট দিছে, সিমেন্টের জায়গায় বালু দিছে, এতে সিমেন্ট কম দিয়া বালু বেশি দিছে, এর লেগে ইট খুললে পড়ছে, আমার দোষ নাই। আসামি হইলে যুগালি হইব। রাজা কহ তোরটাই ঠিক, ধরে আন যুগালি। যুগালিরে ধরে আনছে, যুগালিরে ধরে আনছে, বড় যুগালিরে কই কিরে এই যে চোর মরছে এটার লেগে তুই খুনের দায়? কাকা আমার কি দোষ? তুই যে সিমেন্ট কম দিছ, বালু বেশি দিছ, মশলা কম হওয়ার কারণে চোর রাজপ্রাসাদে ঢুকানোর সময় ইট খুললে পয়ডা চোর মরছে, এখন তুই খুনি। এখন রাজা যেরম প্রজা তো হেরমই নাকি? যেরম রাজা প্রজা হেরমই। এই যুগালিয়ে কয় আমার দোষ নাই মহারাজ, আমি যখন মশলা এই সিমেন্ট আর বালু যখন মিক্স করি, তখন আমার সামনে দিয়া বিদেশি একটা লোক গেছিল, ওই লোকটারে দেখতে দেখতে আমি বালুর জায়গায় সিমেন্ট দিয়া দিছি, আমার বলেছে এই খুনের লেগে দায় হইলো ওই বিদেশি বেড়ায়। রাজা কয়টারে বিশ্রাম ধরে লুয়ে, বিদেশি বেড়া কি অতদিন থাকে? এখন যারা খুঁজতে গেছে, ওরা যদি হে বেটা খুঁজা লইয়া না ইয়ে, তাহলে যেটারে ফাটাইছে হেটারই ফাঁসি দিয়ে দিব, এরম বিচার রাজার। হেটা বাজার খুঁজতে খুঁজতে পাইছে ওই অলি আল্লাহ ফির সাহেবের মুড়িদেরে, হেতারে খপ করে ধরছে, বাড়ি কই? এই দেশ না, কইও তোমার এই বিচাইতেছে। দৌড়ে লয়ে গেছে রাজপ্রাসাদ নিয়ে, কয় রাজা সাহেব এই যে আসামি। কয় কি আসামি? আরে ভাই কি কর, আমি কি এর আসামি? কয় বেটা তোমার দিকে চাইতে যাইয়া যুগালিয়ে সিমেন্টের জায়গায় বালু দিছে, আর রাজমিস্ত্রি হেই বালু দিয়া ইট গাচ্ছে। কালকে রাইতে রাজপ্রাসাদে চোর ঢুকানোর সময় ইট খুললা বইরা চোর মরছে, এখন তুমি আসামি, তোমার ফাঁসি। ইয়া আল্লাহ, এটা কোন দেশ হইলাম? চোর মরছে, চোরের লেগে আমার ধরে ফাঁসি দিয়ে দিব। তোর কালকে ফাঁসি জেলখানাত নিয়ে বন্দি করছে। জেলখানায় বন্দীকরণের বরান বেড়ায়। রাত যখন গভীর হয়েছে, ওই যে পিসাবে শিখিয়ে দিছে, বিপদে পড়লে কি করতো? মোরাকাবা। কি করতো? কথা কয় না, বুঝতেছেন না তো যে মোরাকাবা হুজুর কারে কয়? এ মোরাকাবা এটা মুখ দিয়ে ওয়াজ করে বুঝানোর জিনিস না, এটা হইলো মোরাকাবা মুশাহাদা করার মতো যোগ্যতা হাসিল করে ফিল করার জিনিস, এটা রুহের জিনিস। যেমন চিনি কেমন? কথা কয় না, চিনি কেমন? আমি যদি কই মিষ্টি কেমন, এটা কি কইয়া বুঝান যাইব? এটা খাইয়া বুঝতে হইব, ঠিক না? ঠিক মোরাকাবা মুশাহাদা বুঝেন না, তার ওলি আল্লাহদের কাছে যান না তো, সাদওয়ানো বইবে সময় কাটান। টেলিভিশন দেখেন, মোবাইল ফেসবুক দেখেন, এই দেখা সেই দেখা দুনিয়াদারি কইরা শুধু সময় কাটান। অথচ যে কোনো সময় মৃত্যুবরণ করতেই হবে, মৌত যে কোনো সময় হাজির হয়ে যাবে। এবার রাত্রের বেলা মোরাকাবায় গেছেন, চোখ বন্ধ করে যখন মোরাকাবায় বসছেন, বসে কয় পিসা হুজুরের লগে যখন রুহের কানেকশন লাগাইছে, কলবের কানেকশন, হুজুর বিপদে পড়ছি। তো হুজুর আবার যেন আছে হেনতে কয় কি বিপদ? হুজুর আমার তো কালকে সকালে ফাঁসি দিয়ে লাইব।
আর মোরাকাবার ভিত্তি কর, তোর আগে কইছিলাম না এদের সব বিচার নাই, থাকতি না। কয় আমি কি জানিনি আমার ধরে না ফাঁসি দিব, তাও সোরের লাগিয়া। হুজুর আমার বাসান, আচ্ছা স্মরণ যখন করে লাইছ তাহলে তোরা তো মারম করন জানা, ঠিক আছে তুই থাক, আমি আইতেছি গেল। আল্লাহর ওলিদের এক দেশ থেকে আরেক দেশে যাইতে কয় বছর সময় লাগে? চোখের পলকে যায় আর আসে। এই পাওয়ার ওলি আল্লাহদেরকে দেখে আল্লাহ। আয়া পড়ছে আল্লাহর ওলি, রাজ দরবারে আইসা মামলা আবার আপিল করছে। আপিল কইরা কইতাছে, শোনেন রাজা সাহেব, কি এই যে লোকটারে ফাঁসি দিবেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এই লোকটার তো দোষ নাই, দোষ দো আমার। আপনার দোষ কেমনে? আমি তো হারে লইয়াছিলাম এই দেশ, হ্যাঁ দোয়াইছেন আমি লইয়াছিলাম, আমার দোষ, আমার ফাঁসি দেন। কয় না কালকে ফয়সালা হয়ে গেছে, ফাঁসি হারি। রাজা কয় ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, ফাঁসি অরিব। কয় না রাজা সাহেব আপনি হেরে ফাঁসি দিয়েন না, আমার একটা কথা আছে। কয় কি? আমি গত রাইতে একটা স্বপ্ন দেখছি, আর আমি চিন্তা করে দেখছি আজকে যে ব্যক্তি ফাঁসিতে মারা যাইব, এই ব্যক্তি সরাসরি জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। তো তে হইলে আমার মুরিদ, আমি হইলাম তার পীর সাহেব, আমি হ্যাঁ আগে জান্নাতে যাইতাম, তে আমার আগে জান্নাতে গেলে কি সুন্দর দেখা যায়? কারণ আল্লাহর ওলি কথাটা বলছেন ওই সেন্সে, নির্দোষ কোন মানুষকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে সে শহীদি মর্যাদা পায়। সুবহানাল্লাহ বলেন। আর শহীদদের কবরে কোনো হিসাব হয় না, ওরা ডাইরেক্ট জান্নাতি। ঠিক ওলি আল্লাহ ওই কৌশল খাটায় কইলো, আমি চিন্তা করে দেখছি যে আজকে যে ব্যক্তি ফাঁসি খেয়ে মারা যাইবো, এই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে যাইবো, তো তার আগে আমারে পাঠান, আমি ওলি আল্লাহ, আমি হইলাম তার পীর, আমি হইলাম তার গুরু, তে হইলাম আমার শিষ্য, আমার আগে জান্নাতে পাঠান, তারে না। রাজায় কয় খামোশ, তোমার এত বড় সাহস, আমি রাজা থাকতে আমার আগে তুমি ব্যস্ত যাইতে? ফাঁসি তোমার না, ফাঁসি হইবা আমার। আমি ব্যস্ত যাবো। এই হলো বিচারের নমুনা। আমাদের দেশে যদি এই জাতের বিচার আপনারা করেন, মনে রাখবেন এই দেশের মানুষ ৭১-এ রক্ত দিয়ে রাষ্ট্র স্বাধীন করেছে। এই দেশের মানুষ জুলাইতে আবারও রক্ত দিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছে। এদেশের মানুষ ওলি প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রিয় মানুষ। ধর্মীয় ভাবে এদেরকে উস্কাবেন না। এদেরকে উস্কানোর মানে হইল সিংহের লেজ দিয়া কান খাজ্জানি। ঠিক কিনা বলেন? ইন্দুরের একটা গল্প আছিল ইংরেজি বইয়ের মধ্যে, ইঁদুরের। সিংহ ঘুমায়া রইছে আর ইঁদুরে আশেপাশে ঘুরে গারে। সিংহের নাকে দিয়ে হান্দাইছে, সিংহে একটা হাসি দিয়া বাইর করে এবার কয় তোরে খাইছি। অহন ইন্দুরে কয় মাপ চাই, মাপ চাই, মাপ চাই। এখন আপনাদেরকেও বলি, সুন্নি মুসলমান, এদেশের মুসলমান গুলো অলি প্রেমিক, নবী প্রেমিক মুসলমান গুলো এক একটা সিংহ। এদেরকে খাদ যাইয়া গুম বাঙ্গাইয়ের না, এক হুঙ্কারেই গায়েব হয়ে যাবে।